ধরে নাও যে তুমি আজকে ডিসাইড করলে যে আমি অ্যাডমিশন আজকে ভালো রেজাল্ট করে দেখাই দিব সবাইকে। তো সেক্ষেত্রে তুমি এবার ডিসাইড করলা যে না আমি ভালো রেজাল্ট করবো, ভালো করবো। তুমি 2-3 দিন পড়লা ভালো মতো, দেখা যাবে হঠাৎ করে কোনো একদিন তুমি ফোনটা হাতে নিছো, হঠাৎ করে 4-5 ঘন্টা 6 ঘন্টা তুমি রিলস দেখে ফেলছো। তোমার পড়াশোনার ট্রেন্ডটা যে এরকম ভাবে গেছিল, হঠাৎ করে একটা বাম্প আসছে। রিয়েল লাইফে তোমাকে ওই মোমেন্টে বুঝতে হবে, আচ্ছা ঠিক আছে আমি তো ফল্ট করছি, ওকে তো চলো ট্রেনটা আবার এখানে নিয়ে আসে। সো পরের দিন তুমি আবার রিলস দেখা বাদ দিয়ে আবার পড়াশোনা করবা, ঠিক আছে? ধরে নাও তোমার ফ্যামিলির কোনো একটা প্রবলেম থেকে তুমি অনেকদিন তোমার লাইফের হারাই ফেলছো, বা ধরে নাও তোমার ব্রেকআপ হয়েছে, হ্যাঁ ব্রেকআপের কারণে তুমি অনেকদিন পড়াশোনা থেকে বাইরে, দেন তুমি আবার পড়াশোনায় ব্যাক করছো। দেন তুমি আবার কি করছো, তুমি ইউ আর হিউম্যান, তোমার ভুল হইতেই পারে, তুমি আবার আরেকজনের সাথে কথা বলা শুরু করছো, এখানে তোমার আবার গেছে 7 দিন। যে মোমেন্টে ভুলটা বুঝতে পারবা সে মোমেন্টে আবার কাম ব্যাক দিতে হবে। অর্থাৎ রিয়েল লাইফ রেজিলিয়েন্স মানে প্রতিদিন কাম ব্যাক দেওয়া, প্রতিদিন হার না মানা। সিনেমা আমাদেরকে বুঝায় যে আমি হঠাৎ করে একদিন ডিসাইড করবো আমি হার মানবো না, অর্থাৎ হিরো একের পর এক প্রবলেম আসতেছে, মেটিকুলাসলি একের পর এক প্রবলেম পার করে যাচ্ছে। এরকম রিয়েল লাইফে কখনো হয় না। রিয়েল লাইফে তুমি পড়বা, পড়ে অনেকক্ষণ পড়েও থাকবো ওখানে। অর্থাৎ তুমি কখনোই, আমি যতই তোমাকে মোটিভেশন দেই, তোমার জীবনের কোনো ডাউনফলে তুমি সাক্ষাৎ উঠে দাঁড়াবে না, কেউই দাঁড়াতে পারে না, আমিও পারি না, পৃথিবীর কেউ পারবে না। কিছুক্ষণ পরে থাকো, দম নাও, শক্তি সঞ্চয় করো, দেন আবার একটা কাম ব্যাক দাও। এইটা হলো রিয়েল লাইফ রেজিলিয়েন্স। এবং জীবনে যদি তুমি টিকতে চাও তোমার রেজিলিয়েন্স লাগবে। আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র পড়াশোনা নিয়ে কথাবার্তা বলে, কোর্স নিয়ে কথাবার্তা বলে, বাট তোমার জীবনে এমন এমন প্রবলেম আসবে যেগুলো তুমি কল্পনাও করো নাই। হঠাৎ করে বাবা অসুস্থ, হঠাৎ করে মা অসুস্থ, হঠাৎ করে ফ্যামিলি প্রবলেম, হঠাৎ করে দেশ আনস্টেবল, তোমার বিদেশ যাওয়ার জন্য সব টাকা ঢুকা দিছো, হঠাৎ করে মনে করো টাকা নিয়ে মানুষ পালা গেছে, ঠিক আছে? তুমি যে এজেন্সির থ্রুতে যাচ্ছ, হ্যাঁ মনে করেছিল ফ্রড, পুরো টাকাটা তুমি জমি বিক্রি করে দিছো, এরকম হইতেই পারে। তুমি অনেক কষ্ট করে একটা ব্যবসাতে টাকা লাগাইছো, পুরো ব্যবসা ফ্লপ, পুরো টাকাটা মাইর চলে গেল। এরকম অসংখ্য ঘটনা তোমার জীবনে সাডেন আসবে, মানে তুমি রেডিও থাকবা না। মনে করো জীবনটা কেমন জানো, তুমি হাঁটতেছো, হঠাৎ করে কেউ ফাট করে একটা থাপড় মারা দিল, আবার একজন আসলে লাঠি দিয়ে মারলো, আবার চাকু গুতাই দিল, কিন্তু তোমাকে প্রতি মোমেন্টে থামে যাওয়া, পড়ে যাবে, আবার উঠে হাঁটতে হবে। এটাই হলো জীবন, এটাই হলো জীবনের রেজিলিয়েন্স। তো এই জিনিসটা তোমার মধ্যে কালটিভেট করো। যার মধ্যে রেজিলিয়েন্স আছে সে জীবনে কিছু না কিছু একটা করবেই।